প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিবিসিএস সিস্টেমে 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডিএসই A1, যার বিষয়বস্তু হলো জেন্ডার অ্যান্ড পলিটিক্স। এই সাবজেক্টে মডিউল 1 থেকে 15 মার্কের, মডিউল 2 থেকে 15 মার্কের, মডিউল 1 থেকে 10, মডিউল 2 থেকে 10 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো আমরা তৈরি করব, লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি এটা দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো দেখে যাও, অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের CC11, CC12, DSE B1 প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড করে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় একবার দেখে নিতে পারো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমরাই লাভবান হবে। মডিউল 1 থেকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই তোমাদের প্রশ্ন তৈরি করে দিয়েছি, দেখে নিও। 1 দাগ, পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। ডিসকাস উইথ এক্সাম্পলস দ্য রোল অফ রিলিজিয়ান অ্যান্ড কালচার ইন স্ট্রেংথেনিং প্যাট্রিয়ার্কি। নাম্বার 2, সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনে সত্তার প্রশ্নটি কি তুমি পালন করো? হোয়াট রোল ডাজ দ্য কোয়েশ্চন অফ আইডেন্টিটি প্লে ইন দ্য রিসেন্ট ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া? নাম্বার 3, র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন আর্গুমেন্টস অফ র্যাডিক্যাল ফেমিনিজম। নাম্বার 4, লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্কে পরিচিত কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। বিতর্কে পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। ডিসকাস হাউ আইডেন্টিটি বিকামস ইম্পর্টেন্ট ইন রিসেন্ট ডিবেটস অন জেন্ডার পলিটিক্স। মডিউল 1 থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 4টি প্রশ্ন তৈরি করলে অবশ্যই এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য 1 দাগ, ঔপনিবেশিক ভারতে জাতীয় আন্দোলনে নারীবাদের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ওমেন ইন দ্য ন্যাশনাল মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। নাম্বার 2, ভারতে শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকার মূল্যায়ন করো। অ্যাসেস দ্য রোল অফ ওমেন ইন দ্য লেবার ইকোনমি অফ ইন্ডিয়া। নাম্বার 3, অদৃশ্য শ্রম বলতে কি বোঝো? ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের উপর এর প্রভাব আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ইনভিজিবল লেবার? ডিসকাস ইটস impact on the economic position of women in India. Number 4, ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ওমেন্স মুভমেন্ট ইন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়া। মডিউল 2 থেকেও মাত্র 4টি প্রশ্ন। এবার মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1 দাগ,
রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে? হাউ জেন্ডার্ড ফর্মস অফ পাওয়ার ওয়ার্ক ইন পলিটিক্স। পরবর্তী প্রশ্ন, নাম্বার 2, উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্কের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। অ্যানালাইজ মেইনস্ট্রিম ফেমিনিস্ট ডিবেটস অ্যাবাউট দ্য রোল অফ দ্য স্টেট ইন ডেভেলপমেন্ট। নাম্বার 3, ছেদযুক্ত নারীবাদীর মূল যুক্তিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেইন আর্গুমেন্টস অফ ইন্টারসেকশনাল ওমেন। নাম্বার 4, পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই প্যাট্রিয়ার্কাল কালচার। নাম্বার 5, ব্যক্তিগত হলো রাজনৈতিক, বিবৃতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল স্টেটমেন্ট। এবার মডিউল 2 থেকে 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। নাম্বার 1, ভারতে যৌন শ্রমিক আন্দোলনের ওপর টিকা লেখো। রাইট এ নোট অন সেক্স ওয়ার্কার মুভমেন্ট ইন ইন্ডিয়া। নাম্বার 2, গার্হস্থ্য হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ব্রিফলি ডেসক্রাইব দ্য লজ রিলেটেড টু প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স। নাম্বার 3, যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য নেচার অফ দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার ইন দ্য কেয়ার ইকোনমি। এবং লাস্ট প্রশ্ন 4, নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কি ডিমান্ডস ফর ওমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। দেখো, প্রতিটি মডিউল থেকে মাত্র 4টি করে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আমি আশা করি তোমরা কমন অবশ্যই পাবে। তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করলেই যথেষ্ট। আমি নিশ্চিত করে বলছি তোমরা কমন অবশ্যই পাবে, তাই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং তৈরি করে যাও একেবারে নির্ভাবনায়, নির্দ্বিধায়। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলে যেও না, কারণ তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং ক্লাসে পড়ার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।